ওকে, তাহলে এবার ডিসক্রিপশন অবশ্যই কারো কপি করা যাবে না। ডিসক্রিপশনে কয়েকটা জিনিস মানে ক্লায়েন্টকে আশ্বস্ত করতে হয়। ডিসক্রিপশনে আমরা যেটা করতে পারি, কিছু জিনিস আছে ফলো করতে পারি। সেটা হলো, দেখেন আমরা 2-3টা যদি ডিসক্রিপশন দেখি, সে তার প্রথমে কি বলছে, সে কি ধরনের ডিজাইনে এক্সপার্ট এবং তার এক্সপিরিয়েন্সটা উল্লেখ করছে। তারপরে সে লিখছে ওয়ার্ক উইথ মি অ্যান্ড ইউ উইল, মানে সে কি কি পাবে, মানে তাকে আশ্বস্ত করতেছে যে আপনি কি কি পাবেন। যেমন লিখছে রিসিভ অরিজিনাল ডিজাইন মেড ফ্রম স্কেচ উইদাউট টেমপ্লেট, রিসিভ পার্সোনালি ওয়ার্ক টু ফিট পারফেক্ট, মানে সে কি কি দিতে আছে এটা বলতেছে। ইফ ইউ আর লুকিং সামথিং এলস, ওকে প্লিজ ডোন্ট হেজিটেট। এখানে লুকিং সামথিং এলস মানে আপনি যদি উপরে ধরেন এই ধরনের কিছু চান, তাহলে ডোন্ট হেজিটেট, আই এম ওপেন কাইন্ড অফ প্রজেক্ট। ওকে, তারপরে সে এখানে নিচে অল্প কিছু লিখছে এবং পাশাপাশি এখানে কিছু ট্যাগ উল্লেখ করাটা হলো সব থেকে বেটার। আচ্ছা, আমরা আরেকটা ইয়েতে দেখি ডিসক্রিপশন। আমরা গিগ কিন্তু এখনো করিই নেই, গিগ কি জিনিস বুঝিও না ঠিক মতো, কিন্তু তার আগে আমি জিনিসগুলো রেডি করে রাখতেছি। কারণ আমরা যখন গিগ করতে যাব তখন ধুমধাম করে করবো, তখন আর সময়টা বেশি লাগবে না আমাদের। এর মাঝে যদি কারো ঘুম ধরে থাকে ঘুমায় যেতে পারেন, 10টার দিকে ডাকে দিব যে ক্লাস শেষ। ওকে, ওয়েলকাম টু অসাম ফ্লায়ার পোস্টার পোস্টকার্ড ব্রোশার গিগ। এই যে দেখেন, সে তার যেগুলা রিলেটেড মেইন, সে 3টা ট্যাগ সুন্দরভাবে ইউজ করে ফেলছে। অ্যাডভার্টাইজিং থ্রু দ্য প্রফেশনাল ইজ দ্য মোস্ট ইউজফুল এন্ড মোর, সে এখানে ওই ঘুরে ঘুরে ওই এই জিনিসগুলোই সে ইউজ করার চেষ্টা করছে এবং ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করছে এবং সে কী কী সার্ভিস দেয় সেটা বলছে। পরে এখানে সে কী কী অফার দিবে সেটাই বলছে। তাহলে আমরা কয়েকটা ডিসক্রিপশন দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। লুকিং ফর এ প্রফেশনাল সার্ভিস, ট্রাই টু বিগিন ডিসঅ্যাপয়েন্টেড, ডু ইউ নিড ফ্লায়ার। এই যে দেখেন, এখানে সুন্দর একটা কথা বলছে, আপনি কি প্রফেশনাল সার্ভিস খুঁজতেছেন, আপনি কি আগে কি ক্লান্ত হয়ে গেছেন অন্য ধরনের ডিজাইন দেখে বা ইয়ে করে হতাশ নাকি। তারপরে ফ্লায়ার ডেলিভার মানে 24 ঘন্টার মধ্যে চাচ্ছেন, মানে ক্লায়েন্টের মনের কিছু কথা, মানে মনে করেন আপনি কোনো হোটেলে গেছেন, হ্যাঁ, যে স্যার ভাই বসেন, যে কোনো একটা তো বলে বসেন কি খাবেন, হ্যাঁ, যে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে, কোনটা খাবেন, তাই না। এখন কেউ যদি যায় বসে সে চিন্তা করবে যে কি খাবো বা একবার উঠে যায় দেখতে যাবে, এই যে সময়টা আপনার নষ্ট না করে সঙ্গে সঙ্গে আপনি যে তার ওয়েটার চলে গেছে যে আপনি এই আইটেমগুলো আছে কোনটা দিন, তো সেম বিষয়টা সে এখানে টেকনিক্যালি এগুলাই কিন্তু আগে দিয়ে দিছে। তাহলে ক্লায়েন্টের প্রথমে নজরে আসবে যে এই জিনিসগুলো সেও তো চাচ্ছে। তারপরে হোয়াট ডু আই গেট ফ্রম দিস গিগ, তারপরে সে যে ট্যাগগুলো টেকনিক্যালি ইউজ করছে। তারপরে কিন্তু দেখেন সিম্পলি বেশি কিছু কিন্তু লেখেনি, তারপরে দেখেন তার 5টা অর্ডার কেন এই যে ট্যাগগুলো ইউজ করছে এবং গিগ ইমেজগুলো হলো, গিগ ইমেজগুলোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আপনি গিগটা র্যাঙ্কিং আসবে কিনা। একটা গিগ র্যাঙ্কিং এ আসতে গেলে অনেকগুলো বিষয় একসাথে কাজ করে, যেমন টাইটেল কাজ করতেছে, গিগের ইমেজগুলো লুক্রেটিভ হতে হবে, ইউনিক হতে হবে, সুন্দর গর্জিয়াস টাইপের। তারপর ডিসক্রিপশনটা খুব একটা ইউনিক হতে হবে, খুব বড় ডিসক্রিপশন হলেই যে আপনি অর্ডারে বন্যা সরাসরি হবে তা না, মানে ইউনিক কিছু একটা সিম্পলের মধ্যেই লেখেন, সেটা ইউনিক হবে। দেখেন হাই দেয়ার, আর ইউ লুকিং ডিজাইন কিপ এ এক্সেপশনাল ফ্লায়ার, দেন ইউ আর দ্য রাইট প্লেস। দেখেন সবাই ঘুরে ঘুরে কিন্তু একই জিনিসগুলো লিখতেছে, পাশাপাশি টেকনিক্যালি তার ট্যাগগুলোকে সে ইউজ করতেছে। এটার ক্ষেত্রে একটু দেখি, কারণ যেহেতু সবাই আই উইল ডিজাইন, মানে সবাই তো ডিজাইনই করবে, তো ঘুরে ঘুরে জিনিসগুলো একই আসবে, এক একজন এক এক ভাবে সাজা গুছাই লিখছে। তো স্যাম ও একই জিনিসগুলো লিখছে এবং বি রেস্ট তার হলো কি কি দিবে সেই জিনিসগুলোই লিখছে, সে কি অফার ফলো দা কি কি ধরনের কাজ করে সে এই জিনিসগুলো। তাহলে আমরা এখান থেকে এইটুকুই বুঝতে পারি যে একটা গিগ তৈরি করতে গেলে আপনাকে কি হতে হবে, মানে ক্লায়েন্টকে আশ্বস্ত করতে হবে, হ্যাঁ, মানে ক্লায়েন্টের মধ্যে একটা কনফিডেন্স গ্রো আপ করতে হবে। তাহলে এগুলো বাংলিশ কি লিখবো, এটা হলো 1 নম্বর পয়েন্ট, যে আমরা কোনো না কোনোভাবে আমাকে মানে নিজেকে রিপ্রেজেন্ট করতে, অথবা আমরা এটাও লিখতে পারি
এটাই দেখি তাহলে ডেসক্রিপশনের পয়েন্ট। মেইন পয়েন্ট একটা হলো কি, তাহলে সব ডিজাইনগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার সার্ভিস সম্পর্কে একটা কি বা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে হবে কি অন অথবা সেলফ, কি কি লিখতে পারি এটা বলেন তো? এক্সপিরিয়েন্সটা জীবনে আমি সঠিকভাবে লিখতে পারিনি, বহুতবার লিখছি, কেন জানি হয় না, অনেকটার দিকে নজর থাকে না। অন এক্সপিরিয়েন্স শেয়ার, তারপরে হতে পারে আপনারা একটু হেল্প করে দেন, আমি তো বলে ফেলবো না হলে। যেমন এখানে কিছু একটা লিখতেছে সার্ভিস, অ্যাবাউট সার্ভিস। আচ্ছা কই লিখতেছিলাম, এখানে লিখতেছিলাম অ্যাবাউট সার্ভিস। তারপরে এক্সট্রা ফিচার্স, মানে আমরা যেটা বোঝাচ্ছি যে আসলে ক্লায়েন্টকে কি কি দিবেন আপনি, এই জিনিসটা বোঝাচ্ছি। আচ্ছা এই জিনিসগুলো আসুক, পরে দেখা গেছে হয়তো আরো কিছু হতে পারে। ওকে, তাহলে আমরা যেহেতু ডিসক্রিপশন লিখতে হবে, আমরা টাইটেলে অলরেডি রেডি করছি, তাহলে আমরা একটা ডিসক্রিপশন মানুষের একটা দেখে শুনে নিজে একটা করে বানাই নিই। কপি, অনেকে আমরা এটা কি করি, কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি দিয়ে হচ্ছে না, না হলেও এই কপি পেস্ট কখনো রাখবেন না, আপনি নিজে থেকে লিখবেন। আচ্ছা আমি এটা লিখে নিয়ে আসলাম এখানে, যে আমি এখান থেকে চেঞ্জ করব। ওকে, তারপরে আরেকটু আমরা দেখি, আরেকটা এই কথাটা আমার ভালো লাগছে, এটা আমরা টেকনিক্যালি আমরা ইউজ করব। তারপরে সার্ভিস লিখতে হচ্ছে, সার্ভিস, এটাও কোনো না কোনো ভাবে লিখবো। একই জিনিস, এটা খুব সিম্পলি লিখছে, আমরাও খুব সিম্পলি রাখবো, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো ফুটে তুলবো। তাহলে এবার লেখা শুরু করি, এখানে একটা ডিভাইডেড করে রাখি। ওকে, আমাদের যেমন টাইটেলটা কি ছিল, আমাদের টাইটেলটা ছিল মেক এ পারফেক্ট ইভেন্ট ফ্লায়ার ব্রোশিয়ার পোস্টার ডিজাইন। তাহলে আমাদের ওই কথাটাকে ধরে লিখতে হবে, লিখতে পারি হাই দেয়ার, you are searching আমরা এখন কার কথাগুলো লিখতেছি দেখেন, আমরা এখন এইদের কথাগুলো লিখতেছি, এই যে দেখেন সিস্টেম, আমরা এই কথাটা এই যে ইফেক্টিভ প্রফেশনাল অথবা ক্লিন প্রফেশনাল, এই জিনিসগুলো এখন এখানে লিখবো। মানে অটোমেটিক টাইটেলে কিছু রাখলাম, ডিসক্রিপশনে কিছু নিয়ে আসলাম, ক্লিন প্রফেশনাল, ক্লিন এক্সেপশনাল, বেশি তো লেখা যায় না, ক্লিন। হ্যাঁ, ইউ আর লুকিং, ইউ আর সার্চিং, এই লুকিং সার্চিং এটা বাদে আরেকটা কি জানি লেখা যায় ইংলিশে, ভুলে গেছি আমি, কেউ জানা থাকলে বলতে পারেন। ইউ আর লুকিং এ ক্লিন প্রফেশনাল
কি ইভেন্ট ফ্লায়ার আরেকটা কি জানি আছে, এই যে লুকিং ফর সার্চিং এই রিলেটেড, লুকিং সার্চিং এই রিলেটেড কি জানি একটা ওয়ার্ড আছে, না ওয়াচিং না, আরো আছে। আচ্ছা থাক, না আচ্ছা থাক, এটা আমার, হ্যাঁ কি বললেন? না না ফাইন, যেগুলা কমন এগুলা না, এটা একটু আনকমন ছিল, কিন্তু বিষয়টা শুনতে সহজ। আচ্ছা দেখেন আচ্ছা আচ্ছা যার যেটা হোক মানে এক্সেপশনাল কিছু লিখবেন, আমারটাই লিখতে হবে সবাইকে তা না, তাহলে তো স্যাম হয়ে গেল। আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড বলতেছেন, এগুলো আপনারা ইউজ করবেন টেকনিক্যালি। ওয়েলকাম টু দা অসাম ফ্লায়ার পোস্টার পোস্টকার্ড ব্রোশিয়ার। এই যে দেখেন সে কয়েকটা ট্যাগ এখানে হাইলাইট করে ফেলছে, তাই আমরা ওই লাইনটাকে ধরে টার্গেট করে লিখতেছি। আরেকজন লিখছে আর ইউ লুকিং ডিজাইন গিভ এক্সেপশনাল ফ্লায়ার, এই যে একটাকে সে হাইলাইট করছে, তা আমরা লিখতেছি ক্লিন প্রফেশনাল ইভেন্ট ফ্লায়ার পোস্টার, তারপরে হতে পারে ব্রোশিয়ার, তারপরে এইখানে আমরা এখন এইটা লিখে দিই, এই যে এর কথাটা এখন এই যে এটা এখন এখানে বসাবো। আচ্ছা এখানে কপি পেস্ট করা যাবে না, স্পেলিংটা কি CSUR ফ্লায়ার ইভেন্ট ফ্লায়ার পোস্টার ব্রোশিয়ার ফ্লায়ার, তারপরে আর কি হতে পারে, ওকে এটুকু আমরা বোল্ড করে রাখবো। এটা যখন হয়েই গেল, এরপরে এই যে এখানে একটা স্কোপ আই হ্যাভ, এই যে তার একটা নলেজ বিষয় রয়েছে, ক্রিয়েটিভ ডিজাইন গুড নলেজ, মানে আবার ওই কথাগুলো ঘুরে এসে টেকনিক্যালি ইউজ করছে। আমরা ওই জিনিসটা ইউজ করবো, এখানে ব্রেক লাইন ব্রেক দিলাম, আবার নিয়ে নিছে। আচ্ছা I have a good experience about কি ফটোশপটা তো এখানে লেখাটা ঠিক হবে না, মানে ব্যানার ডিজাইন প্রিন্ট এবং ওয়েব, আবার ওই জিনিসটা আসছে। আচ্ছা এটা না লিখে এই যে জিনিসগুলো পোস্টারটা একবার লিখছি, আর লেখা দরকার নাই।
লিখতেছি, আরো কিছু কারেকশন করতে হইতে পারে। কথাটা তো ঠিক আছে, কিন্তু ভুল আসতেছে কেন? এটা কোনোভাবে রাখবো পরে। এইটা আপনার কোনো না কোনোভাবে টেকনিক্যালি লিখতে হবে। ওকে, আই উইল প্রোভাইড ইউ কি। ইউনিক ডিজাইন, আনলিমিটেড রিভিশন, মানে যেগুলো হলো ক্লায়েন্টের সাধারণত চায়। এরা লিখতেছে দেখেন, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং। লেখার কারণ হলো তার আসলে ডিসক্রিপশনটা আপনি বুঝতেছেন কিনা বা আসলে পারবেন কিনা। কেউ তো অনেকে দেখা গেছে আপনি লিখছেন ফ্লায়ার ডিজাইন পারেন, সে আপনাকে অর্ডার করে বসলো, পরে তার ডিসক্রিপশন দেখে আপনি দেখতেছেন যে না, আপনি তো এই ধরনের কাজ করেন না। এই জন্য এখানে এটা উল্লেখ করা থাকলে কি হবে, সে তাহলে আপনার সাথে আগে কন্ট্যাক্ট করে নিবে, বা প্রাইস নিয়ে কোনো ইস্যু থাকলে তাহলে এখান থেকে সে ইয়ে করে নিবে। তাহলে ওই কথাটা আমরাও লিখে রাখতে হবে, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। একটু অন্য হয়ে দিলাম এইটুকু। তাহলে এখানে লিখছিল হেলোটা চলে গেল, ফ্লায়ার ব্রোশার লিখে ফেলছি। এক্সপিরিয়েন্স আমাদের নাই, এক্সপিরিয়েন্সটা আমরা টেকনিক্যালি লিখতে পারি। এটুকু লিখবো, স্যাটিসফ্যাকশন গ্রান্টেডটা, বাকি সব দেখেন আমি কিন্তু লিখছি, এখানে সার্ভিস লিখছিলাম না, এখানে লিখছি এটা, মানে তাকে প্রোভাইড কি প্রোভাইড করবো। অথবা আচ্ছা, সার্ভিসটা আমরা লিখিনি, সার্ভিস লিখতে হবে, আরো কিছু সার্ভিস সম্পর্কে লিখতে পারি, যদিও এখানে উল্লেখ করছি। আচ্ছা, এটা কি কপি করে নিয়ে আসলাম,
আচ্ছা, এটা এখানেই হবে, এটা পরে আবার লিখতে হবে। গ্রান্টেড, এটা আরেকটা পয়েন্ট। ওকে, এগুলো পয়েন্ট, এগুলা লিখবেন, মানে প্রথমে লিখলাম আমাদের সম্পর্কে, তার সম্পর্কে কিছু একটা, আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে পারেন। আমি এটা লিখছি যেন আমাদের গিগটাকে র্যাঙ্কিং করা যায়, যেন আমি এটাগুলো ইউজ করছি। তারপর এখানেও আবার ওইগুলো ঘুরে ফিরে ইউজ করছি, দুইটা হয়তো ইউজ করবো না, দেখি এটা যখন ফাইবারে তুলবো তখন দেখি কি দেখায়। আবার লিখতে পারেন এখানে, আমাদের যেহেতু এগুলো লিখছে এভাবে লিখতে পারেন, মাইন আদার সার্ভিসেস, বা শুধু সার্ভিসেস লিখতে পারেন, এক একজন এক একভাবে লিখতে পারেন। ওকে, তাহলে এই যে সার্ভিসেস এখানে লেখা মানে কি, এই গণহারে এখন সবারগুলো অ্যাড করা। কোনগুলো? এই যে আমরা ট্যাগগুলো যে তখন ধরে বের করলাম, এই যে আমার তো মনেই ছিল না, এই যে দেখেন ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার, পার্টি ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ইভেন্ট, এই যে মানে ম্যাক্সিমাম ওই জিনিসগুলো, ওইগুলো তো অলরেডি আমরা অ্যাড করছি। এই যে ফুড ফ্লায়ার, কোনো না কোনোভাবে এই জিনিসগুলো আর কি ঘুরে বেছে লিখতে হবে। এখন এখানে আমাদের কিছু সার্ভিস লিখতে পারি, আদার্স মানে আদার সার্ভিসেস কি লিখতে পারি, ফটো ইডি। আচ্ছা, এটা এইভাবে আমরা দিব না, ডিরেক্ট কমা দিয়ে দিলে কি হবে, র্যাঙ্কিং করার জন্য ট্যাগগুলো একটা সুবিধা এমন। ফটো এডিটিং, ম্যাডাম আপনাদের কি এভাবে দেখাইছিল না আর অন্য কোনো টেকনিক ছিল? আপনি কি করেন, কন্টিনিউ করতেছেন? পোস্টার তো লিখছি, পোস্টার লিখবো না, ফটো এডিটিং। আচ্ছা, একটা কথা আবার 5বারের বেশি লেখা যাবে না, এই যে যেমন টি শার্ট ডিজাইন, স্কেপ ডিজাইন, বেশি লেখা যাবে না। বেশি ডিজাইন লিখলে তখন আবার ওরা বলবে যে ডিজাইনটা কমাইতে হবে। ইনফোগ্রাফিক্স আমরা একটা টাইটেলে পাইছিলাম, এটা আমরা নিচে এখানে দিয়ে দিলাম, ইনফোগ্রাফিক্স। লোগো কি উপরে লিখছি, লোগো লিখছি। স্টেশনারি ডিজাইন, আর কি কি হতে পারে বলেন? এগুলো কিন্তু সব এখনো ক্লাস করি নাই, এগুলো করবো, এই জন্য দিয়ে দিচ্ছি যে কোনো রকমে যদি কোনো ট্যাগ দিয়ে সার্চ দিয়ে ক্লায়েন্ট যেন পায় এগুলো। হ্যাঁ, না ওটা হবে না, ওয়েব টেমপ্লেট দিতে পারেন অথবা ল্যান্ডিং পেজ। পোস্ট কার্ড দিলাম, সোশ্যাল ব্যানার না দিয়ে আমরা কি দিব জানেন, মানে এগুলো হলো টেকনিক্যাল, আবার ট্যাগগুলো ইউজ করতেছি। ফেসবুক কভার ব্যানার,
তারপর হ্যাঁ দিব ফেসবুক অ্যাডস ব্যানার, ইউটিউব থাম্বনেল বানানটা হবে না জানি। হ্যাঁ হ্যাঁ, ট্যাগের জন্য সোশ্যাল ব্যানার দিলে তো আপনি আমি বুঝতেছি, কিন্তু ট্যাগের জন্য দিতেছি, কারণ কোন ক্লায়েন্ট কি দিয়ে সার্চ দেয় সেটা তো বলা যাবে না। কেউ ফেসবুক কভার ব্যানার দিয়ে কভার দিয়ে সার্চ দিতে পারে, কেউ ফেসবুক অ্যাড দিয়ে, ফেসবুক কভার না দিয়ে শুধু ফেসবুক ব্যানার দিয়ে দিই। অনেকে সার্চ দিয়ে ফেসবুক ব্যানার, তারপর অনেকে শুধু এফবি ব্যানার দিয়ে সার্চ দিতে পারে, যেন এফবি ব্যানার অ্যাড দুইটা অ্যাড করছি। কেউ দেয় ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ দেয়, কেউ আবার দেয় শুধু ইউটিউব ব্যানার দিয়ে সার্চ দেয়। স্পেসিফিক ভাগ করে দিলাম, যার মানে এটা একটা মানে র্যাঙ্কিং করা, এটা একটা টেকনিক হতে পারে। ইনস্টাগ্রাম, GRAM, স্পেলিং কি ভুল আছে? তাই এমন দেখাচ্ছে কেন? কোথায়? এখানে আর হবে কেমন? ঠিকই আছে ওইটা, ওই যে এই জন্য আসছে। ওকে, তাহলে ফেসবুক গেল, টুইটার গেল, আরেকটা হতে পারে, সেটা হলো ক্যাম্পেইন ব্যানার। ওকে, এগুলা থাক। দেখেন এইগুলা হলো টেকনিক একটা গিগের, মানে একটা গিগ ডিসক্রিপশন করার সময়। এই যে এগুলা প্রথমের দিকে এই জন্য একটু বোল্ড করছি, যে ক্লায়েন্ট যদি এগুলা মানে এগুলা আপনি ভালো পারেন বা এগুলাকে ফোকাস করছি আমরা। তারপরে দেখেন অনেকভাবে ঘুরে পেছে ওই কথাগুলোই কিন্তু আমরা লিখতেছি। তারপরে দেখেন এখানে এই যে প্রত্যেকটা কমা দিয়ে 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 লেখার একটা কারণ, যদি কোনো না কোনোভাবে কোনোটা দিয়ে সার্চ দিয়ে থাকে, তাহলে অটোমেটিক আপনার গিগটার জন্য কোনোভাবে আসে, মানে কোনো না কোনোভাবে যেন গিগ র্যাঙ্কিং আসে আমাদের, এটাই হলো মেন টার্গেট। ওকে, ঠিক আছে, ডিসক্রিপশন আমাদের হয়ে গেছে। এটা একজনকার গিগে এখন যাবে তাই মানে এমনটা না যে সবাই এমন করবেন। আবার গিগ দেখে দেখে আইডিয়া, মানে আপনি একটা গিগ করার আগে আপনাকে 10টা গিগ দেখতে হবে, 10টা গিগের ডিসক্রিপশন দেখতে হবে, 10টা গিগের প্যাকেজগুলো দেখতে হবে, দেন আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। এটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন আমরা সাধারণত যে ধরনের ফ্লায়ার করি, ওই ফ্লায়ার এই ফ্লায়ারের মধ্যে অনেক পার্থক্য। এগুলা সব হলো ইভেন্ট টাইপের ফ্লায়ার। তা আমরা এই ধরনের ফ্লায়ার গুলো বেশি করি, মানে কর্পোরেট টাইপের ফ্লায়ার গুলো বেশি করি। তো এই ফ্লায়ার গুলো পাশাপাশি ইভেন্ট টাইপের, যখন যে ধরনের টাইটেল দিবেন ওই ধরনের এক্সাম্পল বা থাম্বনেল সেট করতে হবে। আচ্ছা, বেসিক ইনফরমেশন গুলো কি আসে? এই যে প্যাকেজ গুলো, সিঙ্গেল সাইট ডিজাইন, কাস্টম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স, প্রিন্টেবল ফাইল, জেপিজি, পিডিএফ, আনলিমিটেড এডিশন। তারপরে স্ট্যান্ডার্ড লিখছে কাস্টম গ্রাফিক্স। আচ্ছা, এটা গেল। এটাতে যদি যাই, ভেরি সিম্পল ডিজাইন অনলি ফর সোশ্যাল মিডিয়া কভার, $20। বা যখন কমপ্লেক্স ডিজাইন ফর অনলাইন ইউজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রিন্ট রেডি, মানে সবকিছু মিলে তখন এটা বাজেট। বা যখন প্রিমিয়ামে যাচ্ছে কি, ডাবল সাইড ফাইল ডিজাইন, অনলাইন ইউজ ফর প্রিন্ট, এনিথিং। এটার ক্ষেত্রে যেমন $40 ডাবল সাইড ফ্লায়ার ডিজাইন, রিসিভ প্রফেশনাল সিঙ্গেল সাইড ফ্লায়ার অর পোস্টার উইথ আনলিমিটেড রিভিশন। বা সিঙ্গেল সাইড, আমি ডাবল সাইড বলছিলাম, ডাবল সাইড প্রিন্ট রেডি, তখন প্রাইসটা বেড়ে গেল। গেট ডাবল সাইড ফ্লায়ার অর পোস্টার, এই যে এখানেও উল্লেখ করে, এটাও একটা টেকনিক। এই যে ফ্লায়ার বা পোস্টার, এই যে ট্যাগগুলো ইউজ করছে, উইথ প্রিন্ট রেডি ফাইল। আবার যখন 18-এ আসতেছে, এখানে প্রিমিয়ামে আসতেছে, ইউ গট ইট অল ইনক্লুড হাই রেজুলেশন, মানে 3টা প্যাকেজ, যে আপনার 3টা প্যাকেজের মধ্যে তাকে পার্থক্যটা বুঝাইতে হবে। ওকে, এইগুলা গেল একটা বিষয়। এবার যেটা আসবে সেটা হলো আমাদের গিগের, আমাদের টাইটেল গেল, ট্যাগ গেল, তারপরে গিগের এখন ইমেজ দরকার। যে দেখেন এই গিগটাতে 3টা অর্ডার, এই গিগটার ইমেজটাতে যদি ক্লিক করি ফুল স্ক্রিন, একটু সময় লাগবে। এটার সাইজটা আমরা দেখব, সেভ এজ ইমেজ। দেখেন যখন আমি ইমেজটা সেভ করতেছি, জেপিজি ফরম্যাট,
ওয়েব ফরম্যাটে আসতেছে। এখানে দেখা যাচ্ছে 573/404 ইমেজের সাইজ দেখাচ্ছে। ওকে, তো আমাদের গিগ সাইজ আমরা জানি, ওইভাবে করব। আমি একটা অন্য জিনিস দেখানোর জন্য ইয়ে করছিলাম, সেভ হলো না কেন, যে এইবার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে গিগ র্যাঙ্কিং এর আরেকটা টেকনিক, যখন আমরা গিগের ইমেজগুলো মানে আপলোড করবো, আপলোড করার আগে তো এগুলো সেভ করবো আমরা, ফটোশপ দিয়ে হোক, যেভাবে হোক মক আপ করবো বা সেভ করবো। দেখেন সেভ করার সময় কি করছে, ফাইল সেভ ইমেজ, দেখেন এক্সেপশনাল, এই যে চার্জ ফ্লায়ার ও ইভেন্ট ফ্লায়ার ডিজাইন, এই যে এক্সেপশনাল চার্জ ফ্লায়ার ও ইভেন্ট ফ্লায়ার ডিজাইন, মানে টাইটেলটা অটোমেটিক নামে সে দিয়ে দিছে। এটা কিন্তু অটোমেটিক নেয় নাই, এটা সে নামটা দিছে ওইভাবে। এই যে দেখেন, এটাতে যদি আসি, দেখেন সে দিছে কিনা, না দিলে একটা স্পেসিফিক আছে, এটা দেখুন ওয়েবে আসেনি, দিতে হয়নি, দেখে ডিরেক্ট হচ্ছিল। আচ্ছা, এটাতে দিতে হবে। দেখেন ডু অ্যান অ্যামাজিং ফ্লায়ার পোস্টার ব্র্যান্ড ডিজাইন, ওই এইটা, এই যে দেখছেন টেকনিক, দেখেন অ্যামাজিং ফ্লায়ার পোস্টার অর ব্যানার ডিজাইন, মানে এখানে দেখেন টাইটেলে কিন্তু সেই জিনিসটা নাই, মানে যাদের গিগগুলো র্যাঙ্কিং আছে, মানে এ যখন গিগটা করে, মানুষের যে গিগগুলো যাদের র্যাঙ্কিং আছে, সেই গিগগুলো টাইটেলগুলো সে চুরি করে আবার তার ইমেজের নাম বসাই দিচ্ছে। এটা হলো টেকনিক, এটাতে আসতেছে না। তাহলে আমরা যেহেতু এভাবে দিতে পারবো না, মানে আমরা তো কারো টাইটেল হুবহু চুরি করতে পারতেছি না, নিতে পারতেছি না। এই যে ডিজাইন কাস্টম ফ্লায়ার, তাহলে আমরা কিভাবে নিব এগুলো? এখন আমরা ইমেজে আপলোড করব। এখন আমরা যাই গিগ, কার গিগ করবে? মুশফিকের নাকি? হ্যাঁ, গিগ যেহেতু করবেন, আপনার ইমেজ যতগুলো ইমেজ আছে আপনি আমাকে একটু মেইল করে দেন। আমার মেইলটা আপনারা দিতেছি।